আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি করছি আজকে। তো আকাশটা একটু মেঘলা মেঘলা, সকালবেলা দেখে খুব মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বেশ অনেকটা সকালবেলার ভিডিও। তো অনেক সকালে ঘুমিয়ে থেকে উঠেই দেখি আকাশটা এরকম হয়ে রয়েছে, সাথে একটু বৃষ্টি হয়েছে। চিন্তা করলাম একটু মাংস খিচুড়ি খেলে কেমন হয় আর কি। তো সকালটা একটু দেখিয়ে আমি কিন্তু আপনাদের সাথে এখন শুরু করে দেবো কী রান্না টান্না করছি আর কি। তো ভিডিওটা দেখালাম এই কারণেই, কারণ আসলে কি বৃষ্টির সিজন আসলে বা বৃষ্টি পড়লে কিন্তু আমাদের খিচুড়িটা সবাই আমরা পছন্দ করি, কারণ বৃষ্টির সময় একটু ঠান্ডা থাকে। আর খিচুড়ি যেহেতু পোলাও খিচুড়ি মাংস খেলে একটু গরম লাগে, সেই অনুভূতিটা কিন্তু কমায় এই বৃষ্টির কারণে। আমরা কিন্তু অনেকেই খিচুড়ি খাই বৃষ্টির সময়, তো অ্যাকচুয়ালি জানি না কেন আমরা বৃষ্টির সময় খিচুড়ি খাই। তো এর পিছিয়ে কারণ হচ্ছে একটু আবহাওয়া, ওয়েদারটা ঠান্ডা থাকে, তাতে আমাদের খুব গরম লাগে না। এখানে নিয়েছি খাসির মাংস, প্রায় 1 কেজির মতো হবে। তো এই খাসির মাংসটাকে আমি কিন্তু, এটা হচ্ছে কাঁচামরিচ, তো এই খাসির মাংসটাকে আমি রান্না করব প্রেশার কুকারে। তো আমি প্রেশার কুকারে এর আগে অনেক দিন আগে রান্না করেছিলাম। তো প্রেশার কুকারে আমি কিভাবে রান্না করি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি যে বোটের উপরে রেখেছি, আর রান্না করব খিচুড়ি, সেটা তো আগেই বললাম। তো খিচুড়ি রান্নার জন্য আমি এখানে আমার যে ওইটা আছে, কারেন্টের রাইস কুকারে বসিয়ে দিচ্ছি খিচুড়িটা। তো এইখানে আমি ডাবল পটের যে রাইস কুকার সেটার মধ্যে রান্না করছি, কারণ হচ্ছে আপনার এটা যদি কালোটা নিতাম সেই ক্ষেত্রে কিন্তু ভাজা ভাজা হয় না। আমি এই স্টিলেরটাই ব্যবহার করতে পছন্দ করি। এইটাই না আপনি সব কিছু রান্না করতে পারেন, ওয়েট বেশি, সহজে উঠে না। তো এখানে আমি ডাউল দিয়েছি, চাউল দিয়েছি, আর হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। আর এইখানে দেখতেই পাচ্ছেন আমি সব কিছু মশলা টশলা কষিয়ে মাংস দিয়ে তারপরে কষাচ্ছি, আর সবার লাস্টে পানি দিয়ে প্রেসারে দেব। তো সরাসরিও আপনারা যারা রান্না করেন তারা সরাসরিও কিন্তু প্রেসারে দিতে পারেন। তো আমি সরাসরি প্রেসারে দিলাম না, একটু কষিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি যেহেতু একটু কষিয়ে রান্না করা পছন্দ করি, তো এর জন্য কষিয়ে দিলাম। আর খিচুড়িটা হয়ে গেছে, পরে আমি কারেন্টের চুলাটা চালু দিয়েছি। কারেন্টের চুলা রাইস কুকার একসাথে কিন্তু চলে না, মিটার বন্ধ হয়ে যায়, আইপিএস বারবার চালু হয় বন্ধ হয়। এর জন্য আমার খিচুড়িটা হওয়ার পরে আমি আমার কারেন্টের চুলায় কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাত্র 600তেই দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে 3.5 লিটারের একটা প্রেশার কুকার। তো এই প্রেশার কুকারটার মধ্যেই কিন্তু আমি হচ্ছে আজকের রান্নাটা করছি। দেখেন খুব সুন্দর লাগে আমার কাছে যখন শীষ দেয়। তো আমি ইদানিং নতুন নতুন প্রেশার কুকারে রান্না করা শুরু করছি আর কি। তো আমার ঘরে আছে বড়, তো ছোটো এটা নিয়েছি, এর জন্য এইটাই রান্না করা শুরু করে দিয়েছি। তো আজকে খাসির মাংসটা কিন্তু প্রেশার কুকারে রান্না করছি। তো এরকম বেশ 5 বারের মতো আমি শীষ দিয়েছি, দেওয়ার পর কিন্তু বন্ধ করে দিয়েছি। বেশ অনেক সময় পর কিন্তু আমি চুলা থেকে এটা নামিয়েছি, বেশ অনেক সময় গরম ছিল। দেখতেই পাচ্ছেন আমি আমার জন্য নিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে খেয়ে দিয়ে ভিডিওটা দেখাচ্ছি আর কি। খুবই ভালো হয়েছিল, প্রেশার কুকারে কীরকম সফট হয়েছে আমি না ভাষায় বলতে পারবো না। আমার খুবই ভালো লেগেছে, যে খুব প্যারা ছাড়া রান্না করা আর কি। আমি যদি রেগুলারলি রান্না করতে যেতাম সেই ক্ষেত্রে কিন্তু আমার অনেক ঝামেলা করতে হতো, বারবার চেক করতে হতো মাংসটা হয়েছে কিনা। তো অনেকে অনেকভাবে রান্না করেন, তো আমি ফার্স্ট আসলে রান্না করলাম প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে রান্নাটা খেতে যে এত ভালো হয় আসলে সেটা আমার জানা ছিল না। যাই হোক, খেতে যেহেতু ভালো লেগেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর খিচুড়ি কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। কে কীরকম পছন্দ করেন জানি না, আমার কিন্তু খুবই ভালো লাগে। সব রকম খিচুড়িই ভালো লাগে, অর্থাৎ নরম হোক, শক্ত হোক, একসাথে রান্না করা হোক, আলাদা রান্না করা হোক, খিচুড়িটাই অনেক পছন্দের বিষয়। তার মধ্যে ভাতের চাউলের খিচুড়িটাও আমার অনেক পছন্দের। তারপরে হচ্ছে আমরা খিচুড়ি কয়েক রকম খিচুড়ি খেয়ে থাকি, ভাতের চাউলের, পোলাও চাউলের খিচুড়ি, তারপরে আতপ চাউলের খিচুড়ি, তারপর হচ্ছে মোটা চাউলের খিচুড়ি। তো সব ধরনের খিচুড়িরই কিন্তু আলাদা একটা মজা থাকে। তো এখানে খাসির মাংসের খিচুড়িটা আসলেই অনেক ভালো লেগেছে। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য দিচ্ছি। তো এখানে কেন জানি মোবাইলের স্ক্রিনে খিচুড়িটা কেমন যেন একটা ফ্যাকাশে মনে হচ্ছে, তো বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল। যাই হোক, জানি না কেন হয়েছে। আর কাঁঠাল বিচি দিয়ে এই বছর আমি প্রথম খিচুড়িটা রান্না করছি। খিচুড়িটা তো আমার হাজব্যান্ড এখানে মাংস নিয়েছে, আচার নিয়েছে, মানে তেলের আচারটা। তো বিকালে এখানে দুধ নিয়ে এসেছিলো, তো দুধ জাল দিচ্ছি, বাচ্চারা একটু একটু খাবে, একটু সময় রান্না করবো। তো এটা আর দেখানো হলো না।
আশা করছি যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সুন্দর কমেন্ট করে যাবেন যেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি। তো আসলে আমরা ছোটো ইউটিউবার তো সব কিছুর জন্য খুব আশাবাদী থাকি। ইনশাল্লাহ একদিন আমাদের চ্যানেলও গ্রো করবে, আপনারা আমাদের সাথে থাকবেন, সব কিছু মিলেই হয়তো বা দিনটা অনেক সুন্দর হবে একদিন। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন 2 কেজি দুধের মতো এখানে জাল দিয়েছি। তো কিছুটা শ্যামে রান্না করবো আর কিছুটা রেখে দেবো, বাচ্চারা আম দিয়ে খাবে, তারপর হচ্ছে একটু রাখবো আর কি, যে যেভাবে খায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।